দুটি বিশ্বকাপের নায়ককে এবার দেখতে পাওয়া যাবে রূপালী পর্দায়। বন্ধুরা, বড় পর্দায় যুবরাজ সিং এর জীবন কাহিনী আসতে চলেছে। যুবরাজ সিং এর বায়োপিকের খবর সামনে এলো। তরণ আদর্শ জানান, টি সিরিজ যুবরাজ সিং এর বায়োপিকের প্রযোজক। ভারতীয় ক্রিকেটে একাধিক তারকার বায়োপিক তৈরি হয়েছে। মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন, কপিল দেব, সচিন তেন্ডুলকরের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছে সিনেমা। এবার সেই তালিকায় নাম উঠতে চলেছে ভারতীয় ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ক্রিকেটারদের একজন যুবরাজ সিং এর। তার বায়োপিক তৈরি হচ্ছে, এই খবর জানিয়েছে চলচ্চিত্র বিশেষজ্ঞ তরণ আদর্শ। যে যুবরাজ সিং 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে, যে যুবরাজ সিং 2011 ওডিআই ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছে, যে যুবরাজ সিং ভারতের হয়ে এক ওভারে প্রথম 6টি 6 মেরেছে, যে যুবরাজ সিং এর ব্যাটিং দেখতে মরিয়া হয়ে থাকতো সমস্ত ক্রিকেট প্রেমী ভক্তরা। অনেক ক্রিকেটারের আদর্শ যুবরাজ সিং এর জীবন নিয়ে তৈরি সিনেমার নাম এখনো ঘোষণা হয়নি। তবে টি সিরিজের তরফে যুবরাজ সিং এর বায়োপিক ঘোষণা করে লেখা হয়, 22 গজ থেকে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া কিংবদন্তির জীবন কাহিনী ফিরে দেখা। যুবরাজ সিং এর হার না মানা মনোভাব ও সাফল্যের কাহিনী শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে। এই সিনেমার মাধ্যমে যুবরাজ সিং এর 22 গজের সফলতার কীর্তি থাকবে, পাশাপাশি মাঠের বাইরেও তার জীবন যুদ্ধের বিবরণও পাওয়া যাবে। টি সিরিজের মতো বড় ব্যানারে তার বায়োপিক তৈরি হবে, তাই যুবরাজ সিং এর অনুগামীদের মধ্যে ইতিমধ্যেই এই সিনেমা ঘিরে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে। তবে সিনেমার নাম ঘোষণা হলেও কবে ছবি মুক্তি পাবে এবং এই সিনেমায় যুবরাজ সিং এর অভিনয় কে করবে তা এখনো জানা যায়নি। তবে টি সিরিজের পক্ষ থেকে এই বিষয়ে শীঘ্রই আরো তথ্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। ভারতীয় ক্রিকেটে যুবরাজ সিং একটা আবেগের নাম। দাদা সৌরভের হাত ধরে ভারতীয় জাতীয় দলে তিনি প্রবেশ করেন। এরপর তিনি ধীরে ধীরে নিজেকে প্রমাণ করতে শুরু করে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এ যুবরাজ সিং দলের ভরসার জায়গা ছিল। তবে তার ক্যারিয়ারে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যান্সার জয় করে ফিরে আসা। 2011 সালে ওডিআই বিশ্বকাপের সময়ে রক্তভূমি কাটিয়ে তিনি যেভাবে বিশ্বকাপে সেরা হলেন তা ইতিহাসে লেখা থাকবে। এর আগে 2007 সালে টি-20 বিশ্বকাপেও সেরা হন তিনি। এই বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে স্টুয়ার্ট ব্রডকে 21 ওভারে 6টি ছক্কা মেরে প্রথম ভারতীয় হিসাবে তিনি রেকর্ড তৈরি করে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।